এই যে থিটা কোণের সাপেক্ষে এবি বাই এসি কে কি বলা যায়? সাইন থিটা। আর বিসি বাই এসি হচ্ছে কি? কস থিটা। এখন আগের যে রুল গুলো ছিল তার সাথে এটার কি একটা পার্থক্য আছে? কি পার্থক্য? একটা স্কোয়ার কি নেই, একটা স্কোয়ার নেই। আমরা শিখছিলাম যে যদি একটা স্কোয়ার থাকে, কিছু স্কোয়ার থাকে আর কিছু কি স্কোয়ার না থাকে, তাহলে যেগুলো স্কোয়ার নেই সেগুলোতে চলে আসবে। তো যখন হচ্ছে একটা স্কোয়ার থাকবে না, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি দুইটাকে বড় করতে হবে। তবে তার আগে দুইটাকে দুই পাশে রাখতে হবে, এক পাশে রাখলে হবে না। এক পাশে রাখলে অনেক বড় হবে। তাহলে আমরা সাইন অথবা হচ্ছে কস এদের যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসলাম, আনার পরে এরপরে বড় করব। আচ্ছা, এবার খেয়াল করি এখন। এরপরে কিন্তু আবার বর্গ করার পরে আবার আগের রুলে চলে আসে। আগের রুল মানে কি, বাম পক্ষ ডান পক্ষ যদি আমরা দেখি, কি আছে? সাইন স্কোয়ার আছে, কোস স্কোয়ার আছে, আবার এখানে কি আছে? কস। তার মানে যে কস স্কোয়ার নাই, সবগুলো কিছু চলে আসতে হবে, কস চলে আসতে হবে। সাইন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস কি কস স্কোয়ার। এখানে টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা। এইবার আমরা সবগুলাকে কি এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে মাইনাস টু প্লাস টু রুট টু কস থিটা মাইনাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। ফলাফল কি হবে? কস স্কোয়ার দুইটা আছে, মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে টু রুট টু কস থিটা, এরপরে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। খোলা আছে। আগে আসলে ছিল লেখা হয়ে গেছে।
এই দেখো তাহলে এখানে রুল হচ্ছে কি, সাইন আর কস যখন থাকবে, যখন একটাও যদি স্কোয়ার না থাকে, তাহলে কি করতে হবে, দুইটাকে দুই পাশে রেখে তারপরে বর্গ করতে হবে। এই যে এখানে সাইন থিটা আছে, কস থিটা আছে, একটাও বর্গ নাই, তাহলে আমরা কি করব, দুইটাকে দুই পাশে তারপরে বর্গ করব। করার পরে এই যখন এটা আসলো, এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস স্কোয়ার আছে, আর এখানে কি কস, এরপর আগের নিয়ম, যেটা স্কোয়ার থাকবে না এটাতে আমরা চলে আসবো, স্কোয়ার নাই কিসে, কসে, তাহলে এটাকেও কসে নিয়ে আসলাম। আর তারপরে সবগুলো এক পাশে নিয়ে আসা হয়েছে। তার পরবর্তী স্টেপ কি, যেহেতু স্কোয়ারের সহগটা কি, এই জন্য হচ্ছে কি করতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে। 2 cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0। তারপরে কি হবে, বলছিলাম যে মিডল টার্ম করার আগে আমরা কি দেখবো, কি বলছিলাম, মিডল টার্ম করার সময় কি দেখবো, ভেরি গুড, বর্গ বর্গ হয় কিনা, কি হয় কিনা, বর্গ হয় কিনা, বর্গ হয়। এই যে এটাকে লেখা যায় কি, 2 তো আর বর্গ না, তাহলে 2 কে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab ইন্টু 1 প্লাস 1 স্কয়ার লেখা যায় না। পরের দুই লাইন তোমরা দু তিন লাইন তোমরা সহজে পারো, মিডল টার্ম করলেও একই রকম হবে, দুইটা সেম আসবে, তাই না? তো এর থেকে বর্গ করাই কি উত্তম। জামিন শিট কই আছে ভাই? একটা মোটা ভুল আছে। দেখা হয়ে গেছে। তাহলে থিটার মান কত আছে? এটাই অ্যান্সার। যারা করছো দেখো, যে এই ম্যাথটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, 92 নাম্বার দেখো, এ 94, কারণ 1/x মানে 1 বাই কোসেক মানে সাইন 1/sec, এরপরে হচ্ছে যে 98, 99, দুইটাকে এক পাশে রাখলে কি সমস্যা, এটা স্যারের উপর ডিপেন্ড করবে, সিলেবাসে 9.1 আছে, 9.1 দিতেও পারে, না দিতে পারে। কিন্তু সফলতার চাবিকাঠি হচ্ছে হলো কি, বারবার বলছি, যে পরিসংখ্যান আর হচ্ছে কি
চ্যাপ্টার 9 আর হচ্ছে কি 16.1 আর 16.2, 9 মানে 9.1 9.2, এটা খুব ভালো করে করতে হবে। হয়তো এখান থেকে দুইটা, এখান থেকে কয়টা, একটা, অথবা এখান থেকে দুইটা, এখানে একটা, মোট তিনটা 30 কত। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হলো 15টা, এখানে কত 20। এই 50 যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। তোমার যদি ফেল করার ভয় থাকে, তুমি তাহলে বীজগণিতে আর ইয়ে না করলে চলবে, জ্যামিতি না করলে চলবে, ওখানে শুধু এমসিকিউ করবে, তাহলে 50 পেয়ে গেলাম। তো বুঝতে পারছো? তবে হ্যাঁ, আমরা বীজগণিত করবো, জ্যামিতিও করবো। তবে এই 50 যদি তোমার ভালো হয়, তখন যেটা হবে, তখন অটোমেটিক্যালি বাকি বীজগণিত তুমি দেখবে যে পারা শুরু করছো, আর সেই খেলায় দেখবে যে জ্যামিতিও পারতেছো। ক্লাস করে দাদা দেখো। এখন প্রশ্ন হতে পারে যে এক পাশে রাখলে বর্গ করলে কি সমস্যা, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলতেছি। এক পাশে রেখে বর্গ করলে কি হবে, সাইন স্কোয়ার প্লাস হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার ইকাল টু 2, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করে কত, 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকাল টু কত হবে, 2, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু কত, 1। এরপরে এখন এখানে আবার বড় করতে হবে, আবার বড় করতে কত হবে, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কি কস স্কোয়ার থিটা ইকাল টু 1। পরে যে কোনো একটাকে ভাঙাইলে পাওয়ার 4 হয়ে যাবে, কি হবে, 4 হবে, সবাই বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা হচ্ছে হলো যে কি করবো, ও আবার পাওয়ার 4 হয়ে গেলে তাহলে নিয়ের টার্মগুলো বর্গ আসবে, কি আসবে, বর্গ, তখন আবার প্লাস মাইনাস দিতে হবে, ঝামেলা। এবার আসেন এই যে 96 নাম্বার যেটা আছে, কি দেওয়া আছে এখানে, সাইন থিটা প্লাস হচ্ছে √3 কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2। সাইন আছে, কস আছে, একটাও কি নাই, স্কোয়ার নাই। তখন হচ্ছে দুইটাকে দুই পাশে রেখে বর্গ করতে হবে। দেখেন এখানে কোনটাকে এক পাশে রাখা উচিত, হ্যাঁ, কারণ আপনার যেহেতু অপশন আছে, একটা হচ্ছে হলো ঝামেলা করা, আর একটা ঝামেলা মুক্ত। ওটাকে ওই পাশে নিলে হবে না তা না, হবে। আপনি যদি এটাকে এক পাশে রাখেন, রুট চিরতরে কি বিদায় নিবে, রুট আর আসবে না, রুট মুক্ত বাংলাদেশ, এই যে ভাইরাস থাকবে না, ভাইরাস মুক্ত বাংলাদেশ হবে না। এই যে, তো এটা হয়ে যাবে কত, 3 cos স্কোয়ার থিটা, এখানে 2 স্কোয়ার, 2 ইন্টু 2 ইন্টু কি সাইন থিটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। কিসে আনতে হবে, সবগুলা সাইডে নিয়ে আসতে হবে, এবং এরপরে সবগুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে -4 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি 4 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। পাঁচ সাইড নোট দিতে হবে, হ্যাঁ, যেহেতু স্কোয়ারের সবটাকে মাইনাস, উভয় পক্ষকে আমরা কি করবো, -1 দিয়ে গুণ করি, উভয় পক্ষে -1 গুণ করে। সাইড নোট যদি না দেন তো পরীক্ষার সময় স্যারে সাইড নোট দিবে তখন। তাহলে মিডল টার্ম করার আগে আমরা কি দেখবো, বর্গ হবে, বর্গ হয়, কি হয় এটা, 2 সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে 2ab, 2 ইন্টু 2 সাইন থিটা, বাকি কত আসে 1, 1 স্কোয়ার ইকুয়াল টু 0। 30 ডিগ্রি আসবে নাকি?
সব বুঝতেছো? না বুঝলে বলবে, কথা বলবে, হ্যাঁ, রেসপন্স করবে। সাইন কস থাকলে একটা যদি বর্গ না থাকে তখন কি করতে হবে? দুই থেকে দুই পাশে নিয়ে বর্গ করতে হবে। এরপর আগের নিয়ম। তোমার কি নাম? আমিন। বুঝতেছো? তানভীর, বুঝতেছো? একদম প্রথমটা করেন দেখুন। ঢাকা বোর্ড চেয়ে বেশি আসছে, আপনাদের বোর্ডে আসছে 91 নাম্বার। পরের দু তিন লাইন লিখতে পারছি সবাই? এই যে বর্গ করলে এখানে হবে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। 2 sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু হাফ, sin কত ডিগ্রি ভ্যালু? হাফ, 30 ডিগ্রি। সুতরাং থিটা হচ্ছে 30 ডিগ্রি। কত কত আসছে? পড়ে গেছে। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তারপর বিএমআর বসাও। কত কত আসছে? আরেকটা। '৯৪'। হ্যাঁ, ঠিক আছে। খন্দকার সাহেব, আমি তো 60 ডিগ্রি চলে আসছে একটা। 90 হবে এটা? যে এখানে 2 cos থিটা হবে। এই 2 cos থিটাটা এখানে লেখা হয়। 2 cos থিটা। হয়ে গেছে সবার?
এক্স কোথেকে আসলো? তুমি যে কমন নাও এখানে, তোমার তো ধ্রুবকটা নাই, তাহলে তুমি কি করবা? কমন নিবে, বলেছি তো। এই যে এখানে এটা মাইনাস হবে, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ, এটা প্লাস এটা মাইনাস। এবার টু সাইন থিটা কমন নাও, কমন গেলে কি হবে? ওয়ান ইকুয়াল টু জিরো। টু তো আর জিরো না, তার মানে কি, বা সাইন থিটা ইন্টু হচ্ছে হলো কি সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো। তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো। টু কমন যাবে, টু সাইন তোমার এই যে একটু ভিতরে ঠিক আছে। এরপরে হচ্ছে টু টু সাইন থিটা কমন যাবে, তাহলে কমন গেলে কত? সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। টু তো আর জিরো না, তাহলে জিরো হবে কি সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে একবার সাইন থিটা জিরো আর একবার সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো তোমাদের একটা মজার নিয়ম শিখাই, যদি এরকম ম্যাথে যদি কখনো এরকম থাকে যে সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা, হ্যাঁ, বা কস থিটা প্লাস হচ্ছে যে তোমার হচ্ছে হলো যে প্লাস মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে তুমি এক পাশে রেখে বর্গ করলে সমস্যা নেই। যেমন ধরো এই যে এখানে যে ম্যাথটা ছিল, এটা কত আসছিল যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান না, মান বসানোর পরে একটু ক্যালকুলেশন করার পরে এরকম আসছে না অন্য কিছু আসছে? প্রথমে দেওয়া ছিল বি ইকুয়াল টু কি ওয়ান মাইনাস পি সাইন থিটা, এরপরে দেওয়া ছিল কি বি মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে বি এর মান কত? ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে সাইন মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি প্লাস হয়ে যাবে, যেটা আমি লিখছিলাম আর কি, এটা আসবে। যদি এই যে এরকম বললাম সাইন থাকে, সাইনের সহগ ওয়ান, কসের সহগ ওয়ান, এখানেও ওয়ান, এখানে প্লাস বা মাইনাস হতে পারে, এখানেও প্লাস মাইনাস হতে পারে, সমস্যা নেই। এরকম হলে এক পাশে রেখে বর্গ করা যায়, ওয়ান ছাড়া অন্য কিছু হলে আর করা যাবে না। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এবি লিখতে সমস্যা আছে? তাহলে এক লাইন কমে গেল আমার, ঠিক না? সাধারণ কাজটা কমে গেল, ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। শুধুমাত্র এই টাইপের যেটা হবে যে এখানে ওয়ান এখানে ওয়ান, এই দুইটা ওয়ান কে বিয়োগ করে কি হয় জিরো হয়। টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে জিরো। টু তো আর জিরো না, বাকি আছে কি সাইন থিটা আর কস থিটা ইকুয়াল টু জিরো। তো জিরো হলে কি লেখা যায়? সুতরাং হচ্ছে হলো কি হয় কি সাইন থিটা ইকুয়াল টু জিরো, অথবা হচ্ছে কি অথবা হচ্ছে যে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি জিরো। সাইন কত ডিগ্রি ভ্যালু জিরো? সাইন জিরো ডিগ্রি ভ্যালু জিরো। তাহলে সুতরাং কি এখানে আসতেছে থিটা হচ্ছে জিরো ডিগ্রি। আর কস কত ডিগ্রি ভ্যালু জিরো? কস নাই। সমাধান কিন্তু ঘুরে ফিরে কি একই আসতেছে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে কি দেওয়া আছে। যেমন এই মেথে কিন্তু দেওয়া ছিল যে জিরো থেকে হচ্ছে হলো কি থিটার সমান অথবা বড়, 90 সমান অথবা কি ছোট। তাহলে সুতরাং থিটা কি হবে? জিরো হবে, আবার কি 90 হবে। যদি কখনো এরকম দেওয়া থাকে যে জিরো থেকে বড় আর হচ্ছে 90 এর সমান, তখন কত হবে? শুধু 90 হবে। যদি এরকম দেওয়া থাকে তখন হবে হচ্ছে হলো থিটা কত হবে? শুধু জিরো ডিগ্রি। আর যে জিরো থেকে কি এরকম দেওয়া থাকলে, হ্যাঁ, তখন হচ্ছে লিখতে হবে কি সুতরাং প্রদত্ত সমীকরণের কি নেই কোনো সমাধান নেই। এই সমাধান নেই যদি লেখা, তখন দেখবে যে পরীক্ষায় কি আছে, খাতায় নাম্বার আছে। আর যদি আপনার সমাধান চলে আসে পরীক্ষা, তখন দেখবে পরীক্ষার খাতায় কি নাম্বার নাই। খেয়াল রাখতে হবে, এটা দেওয়া থাকবে, অথবা সূক্ষ্মগুণ বলতে পারে, কি বলতে পারে শীতের সূক্ষ্মগুণ। সূক্ষ্মগুণ মানে কি 90 থেকে ছোট। তখনও বলতে হবে কি প্রদত্ত সমীকরণের কি নেই সমাধান নেই। এটা লিখতে পারেন এই নিয়মটা।
সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণও বলতে পারে, আবার এটাও বলতে পারে, দুইটা সাইড দিয়ে। সূক্ষ্মকোণ মানে 0 থেকে যদি বড়, 90 থেকে ছোট। এখন যে সমস্ত সমীকরণগুলো বর্গ করা হয়, এখানে যদি খেয়াল রাখবেন, সমাধান যদি একাধিক আসে, তো সেই ক্ষেত্রে একটু শুদ্ধি পরীক্ষা করে নেবেন মনে মনে। যদি দেখেন যে ভেজাল নাই, তাহলে আপনি চুপচাপ কোনো কমেন্ট করার দরকার নেই। আর যদি দেখেন যে কি আছে, ভেজাল আছে, তাহলে কি করবেন? তীব্র প্রতিবাদ করবেন। কি করবেন? তীব্র প্রতিবাদ করবেন। বাংলাদেশে এই যে জুলাই আন্দোলন হচ্ছে না, এখানে আপনারা কি জানেন একটা কাহিনী, যে বাংলাদেশের যত প্রজাতির সাপ আছে, এরও চরম একটা আন্দোলন করছিল তখন, জানো না? এমন আন্দোলন করছিল তখন, এর আগে মানে আসছিল রাসেল ভাইপার, আসছিল কি আসছিল? রাসেল ভাইপার। মনে করুন যে বাংলাদেশের যে নেতারা পালাই গেছে, কে কোথায় পালাইছে মোটামুটি এখন আমরা জানি যে কোন জায়গায় আছে। আর সাপেরা এমন বিদ্রোহ করছে, রাইফেল ভাইপার যে কই গেছে কেউ জানে না। কথা বুঝছেন? কি করতে হবে? শুদ্ধ পরীক্ষা করতে হবে। কি করতে হবে? শুদ্ধ পরীক্ষা। যদি একাধিক মান আসে, আপনাদের নর্মালি একটা মান আসে জামার নাই, তখন দেখবেন যে মাঝে মধ্যে এরকম ভেজাল আসবে, যেটাকে বলা হয় অবান্তর মূল। কি মূল? অবান্তর। যেমন আপনি ধরলেন যে এক্স এর ভ্যালু হচ্ছে হলো 5, তা এখন এক্স স্কোয়ার বড় করেন, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু কি? 0। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 লিখতে পারেন কিনা? তাহলে এক্স এর একটা ভ্যালু কত আসবে? -5, আর একটা আসবে কি? +5। আপনার ছিল কত? এক্স ইকুয়াল টু কি? 5, আর এখন এক্স ইকুয়াল টু কি? -5 +5, দুইটা মান চলে আসছে। তাহলে এই যে -5 যেটা আছে, এটা কি? এটাই হচ্ছে অবান্তর মূল। কি মূল? অবান্তর মূল। আপনি যদি মান বসান, 5 যদি বসান, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। -5 বসালে কি হয় না? সমান হয় না। বর্গ করার কারণে অতিরিক্ত মূল চলে আসছে। এই মূলটাকে বলা হয় কি? অবান্তর মূল, এক্সট্রানিয়াস রুট। এক্সট্রানিয়াস রুট বর্গ করলে, বর্গ করার কারণে, যেমন এই যে দেখেন, আপনার মনে করেন এই যে আইডিয়াল স্কুলে পরীক্ষা এরকম ম্যাথ দিবে, হ্যাঁ দিলে এরকম, আপনি তো সুন্দর মতো মনে করেন যে কোনো এক নিয়মে করে দিলেন। মনে করেন এই যে আমার নিয়মটা যদি করেন, টু, তারপরে কি হবে? সাইন স্কোয়ার প্লাস হচ্ছে কি? কস স্কোয়ার মাইনাস হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি? 1। বা আপনার নিয়মে করলে একই রকম আসে, মানগুলা ঘুরে ফিরে সেম আসবে। 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি? 1। তারপরে হচ্ছে -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি? 0। তো -2 তো আর 0 না, তাহলে 0 কে সাইন থিটা আর কস থিটা, এখান থেকে একটু আগে যেটা আসছিল এগুলো আসবে। 0 আর কত? 90। হ্যাঁ, 0 আর কি? আপনারা যে ম্যাথ করছেন সেখানে ছিল সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকুয়াল টু কি? 1। 0 আর কত? 90। সাইন 0 কত? 0। কস 0 কত? কস 0 হচ্ছে 1। তাহলে 0 আর 1 যোগ করে 1, সমীকরণ ঠিক আছে? ঠিক আছে। 90 ডিগ্রি বসলে সাইন 90 কত? কস 90 কত? 1 প্লাস 0, 1 মিলছে। এবার আসেন দেখেন, এখানে এবার যদি আপনি 0 বসান, সাইন 0 কত? 0।
cos 0 কত? 1। 0 থেকে -1 গেলে +1 নাকি? সমস্যা আছে নাকি নেই? তাহলে কি করবেন? নিয়ম বলে দিচ্ছি কিন্তু। যখন আপনি বর্গ করবেন, যে সমাধানটা আসছে একটু দেখবেন যে কোনো ভেজাল আছে কিনা। কোনো ভেজাল নাই, চুপচাপ ভদ্রলোকের মতো পাশ কাটিয়ে চলে যান। আর যদি দেখেন যে কোনো ভেজাল আছে তাহলে কি গর্জে উঠতে হবে। বীর বাঙালি অস্ত্র অঙ্কটা সমাধান করুন। মানে এটা ঝামেলা মুক্ত করতে হবে। কথা বুঝেছেন? তখন আপনাকে বলতে হবে কিন্তু 0 ইকুয়াল টু কি? থিটা 0 ডিগ্রি হলে সমীকরণটা সিদ্ধ হয় না। 90 ডিগ্রি হলে হয়? sin 90 কত? 1। cos 90 কত? 0 হয়। এবার বুঝছি? তখন আপনাকে কমেন্টস করতে হবে, মতামত করতে হবে। আপনার মতামতে তখন গুরুত্ব আছে। মতামত করতে হবে থিটা 0 ডিগ্রি হলে সমীকরণ কি হয় না? সিদ্ধ হয় না। কেন কি ঝামেলা হয়েছে? ওই যে বর্গ করা হয়েছে, কি করা হয়েছে? বর্গ করার কারণে এই যে মূলটা যেটা আসছে 0 ডিগ্রি, এটা অবান্তর হয়ে গেছে। কি হয়ে গেছে? অবান্তর। মনে থাকবে? আচ্ছা, এর দরকার হলে রেকর্ড থেকে দেখে আবার সুন্দর করে বাসায় লিখে নেবেন। না, দুটো তো একসাথে বসাতে হবে, দুটো আলাদা করে বসানো যাবে না। সমাধান বলতেছি 0 অথবা হচ্ছে অথবা বলতেছি 90। তাহলে 0 যখন বসাবো 0 বসাবো, 90 বসাবো, 90 বসাবো। বুঝেছি? দেখেন এই যে আরেকটা টিচারদের গতি, আরেকটা পছন্দের ম্যাথ, এটা এটা হতে পারে। সেটা কোনটা? এই যে আপনার এখানে 97 নাম্বার। আপনি হচ্ছে নর্মাল গতানুগতিক বইয়ের কোশ্চেন করে 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 গেলে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। কোশ্চেন কিন্তু কি করতেছে? বেসিক থেকে করতেছে। এবার যারা বিশেষ করে ইন্টারে যারা পরীক্ষা দিচ্ছে ওরা তো কাটাকাটি। যারা পরিচিত কেউ পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েটে? তাই না? আবার এম দেওয়া আছে 1/√3। দেখেন তাহলে কি হবে? √3 সাইড থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কি cos থিটা লেখা যায় না? বাকিটা করেন দেখি, দ্রুত করেন। এরপরে 16.2 করাবো না দেওয়া শীট। তোমাদের অ্যাডভান্স শীট দিয়ে দিচ্ছি। এমসিকিউ শীট, সিকিউ শীট করে দিবে। 16.1 তো সবাই পাইছে না? যারা পাও নাই তারা নিয়ে পড়ে। 16.1 শীট তো মনে হয় কয়টা আনা আছে? আচ্ছা, আগের আগের শীটগুলো নিও, হ্যাঁ? তোমার নামটা ভুলে যাই। নামটা একটু সুন্দর করে একটু জোরে বলো তো। তোমার নামটা ভুলে যাই। রিদ্দি। রিদ্দি। করো, এটা করো সবাই। করতেছো?
কত কত আসছে? একটা কত আসে? 180 লেখা যাবে না। তো লিখছো কেন 180? লেখাই যাবে না। লিখতে হবে থিটা হচ্ছে কি, জেনারেল ম্যাথ মানে থিটা কি? সূক্ষ্মকোণ। আর এখানে প্রশ্ন বলা আছে থিটা কি? সূক্ষ্মকোণ। না বললেও সূক্ষ্মকোণ। অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ। তাহলে এখানে কোণ হতে হবে তখন? cos থিটার মান -1 হতে পারে না। কিন্তু -1 হতে পারে না এটা লিখলে ভুল। এখানে একটা কাহিনী আছে। প্রথমে 2 দিয়ে ভাগ করে ছোট করতে পারো। এই হাতের লেখা আমার মতো কেন? আরো সুন্দর করে লিখতে, আমার হাতের লেখা তো এরকম। আমারটা কপি করতেছে কেন? তাহলে 2 একে 2, একটা +2 হবে, একটা -1। সাপোর্ট পারতেছ? গুড, চালাই যাও। +2 হবে, +2 হবে, হ্যাঁ। এই তো তোমার স্পিড বাড়তেছে, হ্যাঁ। 2 দিয়ে ভাগ করতে পারো? আমি নিয়ে আসার কেন? 2 দিয়ে ভাগ করো, তারপরে মিনিট নাম করো। এই আমি, তুমি বুঝেছো? না বুঝলে কিন্তু বলবে, হ্যাঁ? চুপচাপ থাকা যাবে না। মুসাফিজ, কি অবস্থা? পারতেছো? হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে মাইনাস গুলা কি ওই যে সূক্ষ্মকোণ দিয়ে বাদ যায়? মাইনাস গুলা কি -1 তো সম্ভব নাকি অসম্ভব? -1 সম্ভব না অসম্ভব কসের ক্ষেত্রে? সম্ভব। কারণ সাইন কেসের লিমিট হচ্ছে কি -1 থেকে +1 পর্যন্ত। আর ওটা পরে তুমি আগে আমার কথা ভালো করে কি বলতে, আগে দেখবে যে সীমার মধ্যে আছে কিনা। আছে, একদম বাউন্ডারি সীমা নাই, কি করছে? এই যে ম্যাক্সওয়েল ক্যাচ ধরে ফেলছে, তাই না? মানে বাউন্ডারি সীমানা আছে, পরিস্থিতি হচ্ছে কি -1 আছে, সম্ভব। যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে হচ্ছে কোন কি এটা দেখার বিষয় না, তখন বলবো যে এটা সম্ভবই না। এখন সম্ভব, তবে জেনারেল ম্যাথ যদি হয় মাইনাস কোনো ভ্যালু আসলে আমরা কি করব? সূক্ষ্মকোণের দোহাই দিয়ে আমরা মাইনাসটাকে কি করে দিব, আউট করে দিব। যে সূক্ষ্মকোণ মাইনাস হতে পারে না। তবে এই ম্যাথে ওরা আরো একটা ট্রিক খাটাইছে, সবাই মনোযোগ সহকারে দেখেন। এই ম্যাথ গুলাই আর টিচাররা, স্কুলের টিচাররা পছন্দ করবে বেশি এই টাইপের। দেখা যাবে এরকম একটা বানাই দিবে। কোনো ম্যাথে যদি কখনো ভগ্নাংশ থাকে, এই যে কথা লেখা বন্ধ করে কেন কি থাকে, ভগ্নাংশ, তাহলে আগে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা দেখেন। যদি পরীক্ষার প্রশ্নে এরকম দেওয়া থাকতো, এটা সেম না, সেম। কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? পরিস্থিতির মান যদি -1 হয়, কি হয়? -1 হয়, তাহলে এই যে 1 - 1 নিচে 0 সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, আর ডান পাশে অসংজ্ঞায়িত, তখন আপনাকে ওটা দেখা দিতে হবে। পরীক্ষায় যদি এরকম থাকে ভগ্নাংশ নাই, তাহলে আর টেনশন নাই। তখন আপনি বলবেন কি যে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তাহলে মাইনাস হতে পারে না, দুইটা দিবে বাদ যাবে। আর যদি ভগ্নাংশ থাকে, কি থাকে? ভগ্নাংশ, তাহলে একটু চেক করে নেবেন যে যে মানগুলো আসছে, মানগুলো কত কত আসছে। না মানে কসের মান কত কত আসছে। হাফ কস হতে সমস্যা নেই, আছে 1+1/2, এখানে সমস্যা নেই, মানে এখানে জিরো হতে পারবে না। আর -1 হলে কি? হ্যাঁ, তাহলে এইখানে ব্যাখ্যা দিতে হবে এরকম। এটা এরকম দিলে একরকম ব্যাখ্যা, এরকম দিলে কি একরকম ব্যাখ্যা। এইরকম দিলে বলবো হচ্ছে হলো কি, যেহেতু কি, যেহেতু থিটা হচ্ছে কি কোণ, সূক্ষ্মকোণ, সুতরাং হচ্ছে cos থিটা ইকুয়াল টু কি -1 কি নয়, গ্রহণ যোগ্য নয়। আর যদি কোশ্চেনটা এরকম দেয়, কিন্তু cos থিটা ইকুয়াল টু কি -1 হলে কি হয়, বাম পক্ষ কি হয়, সমীকরণের বাম পক্ষ কি হয়, অসংজ্ঞায়িত হয়। সমীকরণের বাম পক্ষ অসংজ্ঞায়িত হয়। দেখেন, দুই পক্ষ যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আবার সমস্যা নেই। দুই পক্ষ যদি অসংজ্ঞায়িত, হ্যাঁ তাও সম্ভব, তাও সমীকরণ সমাধান সম্ভব, দুই পক্ষ যদি অসংজ্ঞায়িত। কিন্তু এই পক্ষ অসংজ্ঞায়িত, এই পক্ষ কি সংজ্ঞায়িত, তাহলে তো সমস্যা আছে। কথা বুঝতেছেন? একজন এক চিঠি লিখতেছে, তখন ওর বন্ধু বলতে জানে ও তো পড়াশোনা জানে না, কাগজে চিঠি লিখতেছে, তুই তো পড়াশোনা জানাস না, চিঠি লিখতেছস। তো হচ্ছে ভালো কথা, কার কার কাছে চিঠি লিখি? বাবার কাছে চিঠি লিখি। তো তুই বাবা পড়বে কি, তুই তো পড়াশোনা জানাস না, কি মানে আঁকা জোগা করছে আর কি।
অসুবিধা না, বাবা করতে পারে না, বাবা কি করতে পারে না, তাহলে তো 3 লিখতে পারে সে। তো এইখানে দুই বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষ যদি কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয় তাহলে সমস্যা না। এক পাশ অসংজ্ঞায়িত হলে কি আছে সমস্যা আছে। বুঝেছি? লেখা শেষ? তাহলে তো এবার আসলে এখানে দুই দুই একটা ম্যাথ আছে, আমি শুধু স্টার্টিংটা করে দিই, দেখেন আপনার কাছে হঠাৎ করে মনে হবে কেমন দিচ্ছে, দেখেন সবই কিন্তু বানায় বানায় দিচ্ছে, একটু এদিক কানের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু এদিক সেদিক করে দিচ্ছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাইন বিটা তারপর হচ্ছে কি দেওয়া এখানে কট বিটা ইকুয়াল টু পি দেওয়া আছে, পরে আবার বলা আছে পি এর মান কত, পি এর মান হচ্ছে 1। এখন সাইন আছে আবার কট আছে, কি করবেন, এই যে cos ডিভাইডেড বাই কি লেখা যায় সাইন, পি এর মান দেওয়া আছে 1। এবার এখানে কি হয় দেখেন সাইন সেন কি সাইন বিটা প্লাস কস এটা করা হয়েছে সেম ভাবে, দেখেন একদম বরাবর এখানে 100 সেঞ্চুরি, এই যে এরকম কি করছে, এক ছেলে খুবই ভালো খেলছে, এরকম হচ্ছে হলো কি ভালো খেলছে, এখন কোলা মনে করে জিতার পরে এলাকার পাবলিকে মনে করেন মিছিল টিছিল করে নিয়ে আসে, কুলে করে ওরে ধরে ধরে সবাই নিয়ে আসতেছে, বাবা তো টেনশনে পড়ে গেছি এই ছেলে ধরে নিয়ে আসতেছে কেন, কই কি করছে, কই সেঞ্চুরি করছে, কি করছে সেঞ্চুরি করছে, বাবা তো আসার পরে দিছে পিড়া, বেটা তুই সেঞ্চুরি করস, তোর আমাদের বংশে কেউ চুরিদারি করছে, তুই গিয়ে সেঞ্চুরি করস। এখন এখানে সে কোসে কোসে কিন্তু সে যেখানে আপনি রাস্তাঘাট পাবেন না, কি করবেন বলেন, ভেরি গুড, তাহলে কি হচ্ছে এটা 1 বাই কি cos, তারপরটা কি 1 বাই sin ইকুয়াল টু হচ্ছে কি 1 বাই cos। এই আপনার যখন অপরিচিত মনে হবে তখন ভয় পাবেন না, ভয় পাইলে কিন্তু শেষ, মনে করবেন যে আপনার হচ্ছে যে আশেপাশে কোথাও আছে, কি করতে হবে আপনাকে হচ্ছে হলো ধরতে হবে, কি করতে হবে খুঁজে বের করতে হবে যেটা আসলে কোন নিয়মের মধ্যে পড়তেছে। এখন উভয় পক্ষকে কি গুণ করবেন, গুণ করার পরে কি দেখে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1, উভয় পক্ষে সাইন থিটা ইনটু কস থিটা গুণ করে, এই মনে থাকবে, দেখবেন ভবিষ্যতে পরীক্ষা দিলেও বোর্ড পরীক্ষায় কিন্তু চেঞ্জ করে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বাট আপনি খেয়াল রাখবেন যে বুকে সাহস রাখবেন যে আমি যা করছি ওটার মতো, এখন আমাকে ওই রাস্তা একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে, একটু লিখে নেন, বাকিটা তো করা হয়েছে। কইছে তাড়াতাড়ি করেন। না 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 না, ওগুলা কি অঙ্ক সব অঙ্ক দিছে, ওগুলা ইন্টারের অঙ্ক দিছে, ওগুলা করার জন্য ইন্টারের সূত্র লাগবে, ওগুলো দেখারই দরকার নাই, করা মানে কি ওগুলো দেখারই দরকার নেই। আপনাকে বিশ্বাস করো, জি ইনশাল্লাহ। আমার ওই শাশুড়ি অবস্থা ছিল, স্ট্রোক করছিল, পরে আমার ওয়াইফ তো হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, আমি বাচ্চা রেখে নিজে অসুস্থ হয়ে গেছি, বাচ্চা রেখে বাচ্চা 3 বাচ্চা রাখতে গিয়ে। শেষ লেখা, দেখো টাইপ 1 এর প্রথম পৃষ্ঠার গুলো করা হয়েছে, হ্যাঁ করে ফেলছি, ক্লাসে করাইছি। আচ্ছা তাহলে দেখো এখানে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 এখানে দেখো দেওয়া আছে সাইন 3 থিটা ইকুয়াল টু হচ্ছে cos কি 3 থিটা, থিটার মান বের করতে হবে। খেয়াল করে সবাই, যদি সাইন থাকে cos থাকে এবং কোণের মানটা সমান থাকে তাহলে কি করব, তখন সাইন আছে cos আছে কোণের মানটা যদি সমান তাহলে ভাগ করে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো
ভাগ করে নিয়ে আসবো, ভাগ করলে মানটা আসলে কত হবে? 1 হবে। সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কি? টেন কত ডিগ্রি মান 1? 45। সুতরাং আমরা কি লিখতে পারি 3 থিটা হচ্ছে কি? থিটার মান কত? 4 ডিগ্রি। এই শেষ। এরপর হচ্ছে 16 নাম্বার। 16 আর হচ্ছে হলো 17 একই রকম। টেন আর কট আছে, অ্যাঙ্গেল কি সেম না ডিফারেন্ট? অ্যাঙ্গেল সেম। তো টেন আর কট কি সম্পর্ক? একটা একটা কি বিপরীত। তাহলে গুণ করলে কত হবে? টেন স্কোয়ার 9x ইকুয়াল টু কি? 1। টেন 9x ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 1, বা টেন 9x ইকুয়াল টু 1, যেহেতু কি এক্স কি সূক্ষ্মকোণ, কি কোণ? সূক্ষ্মকোণ। ঠিক আছে? তা- তাহলে টেন 9x ইকুয়াল টু কত হবে? টেন কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 9x ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। এক্স এর ভ্যালু হচ্ছে কত? 5 ডিগ্রি। সূক্ষ্মকোণ তো মাইনাস হয় না। এই চ্যাপ্টার বলছি না, এই চ্যাপ্টার মানে হচ্ছে সূক্ষ্মকোণ। জেনারেল ম্যাথ 9.2 মানে সূক্ষ্মকোণ। দ্রুত লেখা, হ্যাঁ? বুঝছো না? বুঝে নাই? বুঝে নাই? বুঝিনি, আবার বলো। না বুঝলে বলো, বলতে হবে তো। সূক্ষ্ম প্রথম চতুর্ভাগ না? তোমার যে 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 এখানে এখানে তুমি যদি হচ্ছে যে নিবে পি এক্স ওয়াই, এটা মনে চতুর্ভাগে চিন্তা করে এই যে, তো এক্স প্লাস ওয়াই প্লাস আর সবসময় প্লাস ধরা, তাহলে মাইনাস হওয়া সম্ভব? তোমার যখন দ্বিতীয় চতুর্ভাগে আসবে এই যে এখানে, তখন দেখবে যে এক্স কি হবে? মাইনাস ওয়াই প্লাস আর অলওয়েজ প্লাস। তখন দেখবে যে তোমার কি সাইন প্লাস আসবে, কিন্তু কস মাইনাস আসবে, টেন মাইনাস আসবে। এগুলো হায়ার ম্যাথ 8.2 আছে, 8.3 আছে, আমরা বিস্তারিত শিখবো। বুঝছো? লেখা হয়ে গেছে? দেখো এরপরে এই যে এখানে যে ম্যাথ গুলা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 12, 19 নাম্বারটা পরে আসতেছি। 19 নাম্বারের জন্য বেসিক শিখতে হবে। এখানে সেক আলফা দেওয়া আছে কত? 3/4 পাওয়ার মাইনাস 1 দেওয়া, রুট দেওয়া। তো এটা উল্টে গেলে কি হবে? 4 বাই কি হবে? 3 হবে। রুট করলে কত হবে? 2/√3। সেক কত ডিগ্রি বেরো? 2/√3। সেক তো আমাদের ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর আছে? তাহলে সেকের উল্টা উল্টা কি? কস। তাহলে কস হচ্ছে √3/2, যেটা ইনভার্স করলে কত আসে? 3 ডিগ্রি। সুতরাং আলফা হচ্ছে কি? 30 ডিগ্রি। হ্যাঁ, খুশিতে আবার হচ্ছে সময় যে আনসার লিখে দিয়ে না, যেমন কিছু কিছু ম্যাথে আবার কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। যেমন হচ্ছে যে 4 নাম্বার যে কোশ্চেন আছে, এখানে হচ্ছে কস কি দেওয়া? আলফা প্লাস 3 ডিগ্রি ইকুয়াল টু 0 দেওয়া। কস কত ডিগ্রি ভ্যালু? 0। কস হচ্ছে কি 90 ডিগ্রি। তার মানে আলফা প্লাস 3 ডিগ্রি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আলফার ভ্যালু কত? 60। আনসার লিখে দিয়ে না, এখানে কিন্তু কি বের করতে বলছে? লাস্টে সাইন আলফা বাই 2 বের করতে বলছে। তাহলে 60 ডিগ্রি ডিভাইড বাই 2 কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। এটার মান কত? এটা হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতেছি সবাই? তারপরে কোশ্চেন নাম্বার 5, এখানে দেওয়া আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে √3। কট কত ডিগ্রি বলে √3? কট যদি না জানি তাহলে টেনে চলে যাবো, 30 ডিগ্রি। কট যদি √3 হয়, তার মানে টেন 1/√3। তাহলে ক্যালকুলেটরে টেন ইনভার্স 1/√3 দিলে কত ডিগ্রি আসে? 30 ডিগ্রি আসবে। আপনি আবার খুশিতে টেন 30 ডিগ্রি রেখে দিয়ে, এই যে পরে দেখা যাবে কট খেয়ে যাবেন, কি করবেন? কট করতে গিয়ে নিজেই কট হয়ে যাবে। তো কত হবে এখানে? মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? 30 মাইনাস 90, মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 60, থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। প্রথম যেটা আছে এটা প্রশ্ন, ওরা ওরা যেভাবে দিচ্ছে সেভাবে ঠিকই আছে, কিন্তু প্রশ্ন ভুল আছে। প্রশ্ন কি ভুল আছে? মানে পরে গাইড গুলোতে দিয়ে দিচ্ছে, বোর্ড এভাবে আসছিল কিন্তু প্রশ্ন ভুল আসছে। এটা 2 হবে। কত হবে? 2 হবে। সঠিক উত্তর হচ্ছে 2। সেক
60 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আলফা 2 হবে। তাহলে সে কত ডিগ্রি ভ্যালু 2? হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়ে দিবি, দিয়ে দিবি। তুমি যদি ওটা যদি বাকিগুলো আনসার করো ওটা তাহলে অটোমেটিক নাম্বার দিয়ে দিবি। মানে ওটার বাকিগুলো আনসার করতে হবে। তাহলে আলফার ভ্যালু কত হবে? মাইনাস আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো আলফা ইকুয়াল টু কি 0 ডিগ্রি, আর লাস্টে আবার সেক আলফা বের করতে বলছে। তাহলে সেক 0 ডিগ্রি কত? 1 হবে। cos 0 ডিগ্রি 1, sec 0 ডিগ্রি উল্টা এটা 1। বুঝতেছি? এখন সমস্যাটা কোন জায়গা হবে? সমস্যাটা হবে যখন হচ্ছে যে যে মানটা দিবে এটার কোনো আপনি জানেন না, যেমন 3 নাম্বার কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বারে cos 90 মাইনাস দিতে হচ্ছে 3/5। cos কত ডিগ্রি ভ্যালু 3/5 জানেন? জানেন না তো? এগুলো লেখা লেখা হয়ে গেছে? হুম? না লিখলে রেকর্ড দেখে দেখে পড়া লিখে নিও। হ্যাঁ, ওই যে আপনাদের দেখেন, এই যে যারা শিখছেন এটা মনে হয় ভুলে একবার দেখাই 9.1 দেখাই ফেলছিলাম, তাই না? এই কোণটা যদি থিটা হয় সবাই বলেন সাইন থিটা সমান সমান কি হবে? এসি। তারপরে cos থিটা কি হবে? বিসি বাই এসি। এরপর হচ্ছে tan থিটা, তাহলে cot তো হচ্ছে tan এর বিপরীত, তো বিসি ডিভাইড বাই কি এবি। sec কার বিপরীত? এসি ডিভাইড বাই বিসি। আর হচ্ছে কোসেক, কোসেক থিটা কার বিপরীত? কোসেক থিটা হচ্ছে সাইন এর বিপরীত, এসি ডিভাইড বাই এবি। দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে বাকি এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই দুইটা মিলে 90। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই যে কোণটা আছে এই কোণের সাপেক্ষে যদি আমরা লিখি সাইন 90 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে লম্ব কত? বিসি। অতিভুজ কত? এসি। এবার দেখেন তো বিসি বাই এসি এখানে কোনটার সাথে মিলে? cos থিটা। তাহলে এটা একটা সূত্র যে sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। সেম ভাবে হচ্ছে cos 90 মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, cos মানে ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কত? এবি। অতিভুজ কত? এসি। এটা কত? sin থিটা। তাহলে এটা পুরো রাখা সহজ হয়ে গেল। 90 মাইনাস থিটা যদি হয় তাহলে হয় কি sin হয় cos, cos হয় কি sin। এটাকে বলা হয় পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরো কোণ। এই যে থিটা এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটাকে আকারে কি বলে? পূরক কোণ। আর 180 ডিগ্রি হলে কি বলে? সম্পূরক কোণ। এবার হচ্ছে tan 90 মাইনাস থিটা, tan এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি, আর ভূমি হচ্ছে কত? এবি। এখানে বিসি বাই এবি কোণটা আসছে cot থিটা, কি আসছে? cot থিটা। তারপরে cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা কত? উল্টা এবি ডিভাইড বাই বিসি, যেটা আসবে কি দেখেন এখানে tan থিটার সমান। এরপরে বাকি আর দুইটা বাকি আছে sec 90 মাইনাস থিটা। sec থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি হচ্ছে কত? অতিভুজ ভূমি। এটা হচ্ছে এসি মানে cos এর বিপরীত হবে আর কি, এসি ডিভাইড বাই কি এবি, যেটা আপনি এখানে পাবেন কি কোসেক। সাইন হয় cos, cos হয় সাইন, tan আর cot, আর বাকি লাস্টে sec আর কি কোসেক পারস্পরিক রূপান্তর হয়। এটা হচ্ছে কার বিপরীত হবে? কোসেক হবে সাইনের বিপরীত, মানে এসি ডিভাইড বাই বিসি, যেটা হচ্ছে কার সমান? sec থিটার সমান। ঠিক আছে? লাস্টে ছোট্ট একটা ম্যাথ দেখে আমি শেষ করে দিচ্ছি। যেমন হচ্ছে 19 নাম্বার, দেখেন 19 নাম্বার এখানে 19 নাম্বার হচ্ছে দেখেন ঢাকা বোর্ড 25 দেখছেন, ঢাকা বোর্ড 25 cot 8x, এরকম ম্যাথ কিন্তু আগে আসে নাই। এই জেনারেল ম্যাথে অনেকে কম নাম্বার কেন পাইছে বুঝছেন তো? এই যে এরকম বেসিক গুলো, আপডেটেড বেসিক গুলো শিখে নাই। আর আমার স্টুডেন্ট অনেক নাম্বার কেন পাইছে? কারণ ধরো ওদের শিখাই দিছি, ট্রেন আপ করে দিছি। এখন অ্যাঙ্গেল যদি সেম না থাকে, আগের গুলোতে অ্যাঙ্গেল সেম ছিল, দুইটাকে একসাথে নিয়ে আসছি, এখন অ্যাঙ্গেল কি সেম? তাহলে কি করতে হবে? যে কোনো একটাকে, এই যে এটাকে কত tan 90 মাইনাস 8x লেখা যায়, tan 90 মাইনাস থিটা, যে কোনো একটাকে এটাকে লেখা যায়। tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা, তাহলে এটা পরিবর্তে লেখা যায়। এবার দেখেন কিন্তু সহজ, যে পারবে তার জন্য 2 লাইন। দেখেন tan উঠে গেলে কি হয় 7x ইকুয়াল টু কি 90 মাইনাস হচ্ছে 8x,
7x 8x কত হয় 15x ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু 6 ডিগ্রি শেষ। এখানে 2 মার্ক এখানে সহজে পেয়ে যাবে। ইভেন আগের যেগুলো আছে এগুলো কিন্তু এভাবে করা যাবে, বরঞ্চ এইভাবে করলে সহজ, তাহলে এর প্লাস মাইনাসের বিষয়টা আসবে না, যেগুলোতে 10 9x আর cot 9x সমান ওগুলো কিন্তু এভাবে করা যাবে, ঠিক কি না? ঠিক আছে, ক্লাসে চলে যেতে পারো, লেখা লেখা দেখে লিখতে পারবা, বা লেখা দরকার সময় থাকলে রেকর্ড দেখে নিতে পারো।